একদিকে মৃত্যুর ভয়, অন্যদিকে খাবার সংকট, সব মিলিয়ে বিপর্যস্ত ফিলিস্তিনের জনজীবন। এছাড়া অব্যাহত রয়েছে ইসরায়েলের আগ্রাসনও। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার কথা বলেছে ফ্রান্স, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। এবার বিপর্যস্ত এই দেশটির পক্ষে দাঁড়ানোর কথা ভাবছে কানাডা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদিও এই স্বীকৃতি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে। স্বীকৃতির আগে ফিলিস্তিনকে শাসন ব্যবস্থা সংস্কার, দেশটির মুক্তিকামী সংগঠনকে বাদ দিয়ে 2026 সালে নির্বাচন আয়োজনের শর্ত দেওয়া হবে। একই সাথে গাজা ও পশ্চিম তীরে নিরস্ত্রীকরণের বিষয়গুলোকেও শর্ত হিসেবে পেশ করবে কানাডা সরকার। যদি ফিলিস্তিন এসব বিষয়গুলো নিয়ে ইতিবাচক সাড়া দেয়, তাহলে কানাডাও স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করবে বলে জানান মার্ক কার্নি। এদিকে কানাডার 200 জন সাবেক কূটনৈতিক ও রাষ্ট্রদূত এক খোলা চিঠিতে কার্নিকে অনুরোধ করেছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য। চিঠিতে তারা বলেন, ইসরায়েলের কার্যকলাপ কানাডার নীতিমূল্য ও আন্তর্জাতিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এরই পরিপ্রেক্ষিতে কানাডা এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বলে জানায় দেশটির সরকার। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য থেকেও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে। ফলে G7 জোটের 3টি বড় দেশ একই পথে হাঁটছে। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে প্রায় 150টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার কানাডা সেই তালিকায় যুক্ত হওয়ার পথে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।